আর একজন আছে আমার লোকে কালকে কত হয়েছে, আমার চাচার লোকে আজকে কত হয়েছে। কালকে অসুস্থ আছিল তারে জ্বরের কথা জিজ্ঞাসা করছি, বলছে যে আমার একটু কফ আছে, কফ পরীক্ষা করাইছি। আর আমার কাছে বিচার দিছে, তার মামাইতে তারে হুমকি দিরা যে মারবা ধরবা সেই এগুলা কইছে। এই পর্যন্ত কইয়া আমার লোকে পার্লামেন্ট রাখিয়া ফোন রাখি দিছে। তার দাদার সাথে কি বলছে না বলছে তার দাদার সেগুলো বলবেন, সেটা আমি জানি না দাদার সাথে কি বলছে। কেন তার মাও ছিল, আজ থেকে 10-12-15 দিন আগে তার মাও তার নানা বাড়িতে চলে গেছে ঝগড়া করে। এখান থেকে পানির ওয়াসারে কাজ করে উনি, পানির ওয়াসারে সিটি কর্পোরেশনে। আমি একটা সিন্নিতে গেছিলাম ছাতকে, আমার বাসা থেকে ফোন গেছে যে তার রুম বন্ধ, এলাকার মানুষ জড়িত হয়েছ, তাড়াতাড়ি আওয়াজ লাগবে। আমি এরপরে আইসি, আইয়া পুলিশ কল করছি, তারা আইসন, আইয়া দেখুন যেন ভাঙ্গে দেখুন সে ফেনে জ্বলি আছে। মানুষের খুব ভালো, সে খুব ভালো মানুষ। আমরা এই সংবাদ পেয়ে এখানে আসছিলাম, দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার পরে এখানে হ্যাঙ্গিং অবস্থায় SM পাহিম, তার নাম, বয়স 24, এই লাশটা আমরা পাইছি। বিধি মোতাবেক লাশ নামায় আমরা সুরতাল প্রস্তুত করছি। যেহেতু আমরা হ্যাঙ্গিং অবস্থায় পাইছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করছে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল বিধায় আমরা দরজা ভেঙে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ভিতরে প্রবেশ করছি। তার মোবাইল এখন আমরা চেক করি না, এখন মোবাইল চেক করি না, তার মোবাইল আমরা জব্দ করছি। এটা চেক করলে বিস্তারিত জানা যাবে আসলে তার ভিতরে কি না। আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাই নাই। ওদের গার্জেনের সাথে কথা বলবো, বিস্তারিত তদন্ত করবো, পরে আপনাদেরকে জানাবো। না, ব্যাচেলার থাকতো, সিটি কর্পোরেশনে পানির কাজ করতো আর কি। তার গ্রামের বাড়ি জকিগঞ্জ, সিলেট। আমি সিটি কর্পোরেশন চাকরি করি। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে ডিউটি সম্ভবত হেনটাইন গেছইন, গিয়া তোমার অ্যাটেন্ডেন্স দিছইন, অ্যাটেন্ডেন্স দেওয়া তান। জি অ্যাটেন্ডেন্স সাদাত অ্যাটেন্ডেন্স তাইন দিছইন। আমরা দেখলাম অ্যাটেন্ডেন্স সাদাত দস্তখত দেওয়া, পরও তাইন একটার সময় অ্যাটেন্ডেন্স দেওয়া। আমরা গেছে দুইটা আড়াইটার সময় আমরা কাছে মনে হয়েছে যে তোমার হে পাম্প নাই, অনুপস্থিত। তখন থেকে আমরা ফোন দেওয়া শুরু করছি যে হে কই গেল। তখন ফোন দিতে 8-8:30 পর্যন্ত ফোন দিয়া যখন আমরা পাইছি না, হে তো বাসা বদলাইছে বা বছর 1.5 বছর যখন একটা বাসা বদলাইছে, যে বাসা তাইছে এই বাসার আমরা অ্যাড্রেস জানি না। খোঁজখবর করিয়া হে কোনো তাকে ওটা জানতে আমরা ইয়া পাইছি তোমার যে হে তোমার মারা গেছে। এরপরে পুলিশ ইয়া তোমার গিয়া তোমার রুমের তালা দেওয়া আছিল, তালা ভাঙিয়া তারা ভিতরে ঢুকিয়া তারা তোমার পাইছে।